এটা ভারতের দিয়ে ভারত এটা করাচ্ছে, ইসরায়েলের মুসাদ এখানে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই 1/10 অঞ্চলকে তারা বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য আলাদা একটা জোন ল্যান্ড প্রতিষ্ঠা করে এই অঞ্চলটাকে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, মূলত এটা। আর গত স্বাধীনতার 54 বছরে যারা সরকারে ছিল তারা পার্বত্য চট্টগ্রামকে ভালো গুরুত্ব দিয়ে কেউ দেখে নাই। এখানে শুধু আলোচনা চলছে, আলোচনা দিয়ে কখনো সশস্ত্র সন্ত্রাসীদেরকে দমন করা যাবে না। এটা কঠিন হস্তে দমন করতে হবে, সরকারকে সিদ্ধান্ত দিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরে এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে, আলোচনার মাধ্যমে নয়। কারণ ভারত 7 সিস্টার নিয়ে অনেক সমস্যায় আছে। তারা বঙ্গোপসাগরটা ব্যবহার করতে চায়, গভীর সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়, যার কারণে পাহাড়িদেরকে দিয়ে, উপজাতিদেরকে দিয়ে তারা এই সমস্ত বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করাচ্ছে। আর তাদের বক্তব্য থেকে এটা ক্লিয়ার চলে আসছে এখন। যারা এখানে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ, যারা সশস্ত্র সন্ত্রাসী এখানে পার্বত্য চট্টগ্রামে করছে, 1000-এর উপরে সেনা সদস্য ইতিমধ্যে শহীদ হয়েছে, 36,000 বাঙালি এখানে শহীদ হয়েছে। এই শহীদের একমাত্র হোতা হচ্ছে সন্তুর আলম। তাদের এখন বক্তব্য হচ্ছে তারা আদিবাসী স্বীকৃতি চায়, তারা পাহাড় থেকে সেনাবাহিনীকে হটাইতে হবে এটা চায়, বাঙালিদেরকে এখানে রাখা যাবে না তারা এটা চায়। এবং সবচেয়ে মারাত্মক বক্তব্য হচ্ছে তারা চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সম্পৃক্ত হয়ে তারা থাকতে চায়, বাংলাদেশি হিসেবে তারা থাকতে চায় না। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা দরকার এবং সরকারকে কঠোরভাবে সিদ্ধান্ত দিয়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীকে দিয়ে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় এনে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে সড়কের মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে 1/2 কিলোমিটার পরে পরে বিজেপির বিএপি ক্যাম্প করে 246টা প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করে নতুন নতুন ক্যান্টনমেন্ট করে নিরাপত্তা বলয়ের মধ্যে যদি আনা না যায় তাহলে এখানে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে না।